ইনল ছিল ঘুষখোর পুলিশ, তাই তার টাকার অভাব ছিল না। ইনল এত বেশি অনৈতিক কাজের সাথে জড়িত যে তার হিসাবও আমার কাছে নেই। ইনল টাকাকে খুব বেশি ভালোবাসতো। পুলিশের পোশাক গায়ে জড়িয়ে যত অপকর্ম আছে সে সব করত, আর আমিও দেশে যাওয়ার জন্য নানা অজুহাতে তার থেকে টাকা মারতাম। 10 টাকার বাজার করলে বলতাম 15 টাকার করেছি। ইনলের সাথে আমি 2 বছর কাটানোর পর ইনল ভুটানে একটি বাড়ি কিনে এবং তার পদোন্নতিও হয়। এত কিছুর পরেও ইনলের সাথে থাকার সুযোগ পেয়েছি কারণ আমি তার সাথে তেমন কোনো কথা বলতাম না, এমনকি তার সাথে কোনো বিবাদেও জড়াতাম না। সে যা চাইতো তাই করার চেষ্টা করতাম। দিন দিন তার সাথে আমার শারীরিক সম্পর্কটাও কমে যাচ্ছিল। দেখা যেত মাসে একবারও তার সাথে কোনো তেমন কিছু হতো না, কারণ সে ঘরের ভিতরে বিভিন্ন নারী নিয়ে আসতো। আর আমিও এতে অনেক খুশি ছিলাম এবং বিভিন্ন নারীরা আসলে আমি তাদের আরো অনেক আপ্যায়ন করতাম। তার কাছে যে নারীগুলো আসতো তাদের বিভিন্ন কাজ ইনল করে দিত, আর বিনিময়ে তারা ইনলের বিছানা সঙ্গী হতো। যেমন কোনো নারী মাদক নিয়ে আটকা পড়েছে পুলিশের হাতে, ইনল সেই নারী থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দিত এবং সেই নারী ইনলকে হাতে রাখার জন্য পরে তার সাথে যোগাযোগ রাখত, কারণ কখনো এ ধরনের বিপদে পড়লে ইনলের থেকে সাহায্য পাওয়ার আশায়। ইনল পুলিশ হওয়াতে নারীরা তার সাথে বেশি ঘেঁষত, কারণ কোনো সমস্যা হলে যদি পুলিশ থেকে কোনো সাহায্য পাওয়া যায় ইনল এসব আমাকে বলতো আর হাসতো। আসলে ইনল আমার সাথে কম বেশি সবই শেয়ার করতো। তার সব ভালো মন্দ সব বলার জায়গা ছিলাম আমি। সে নাকি আমাকে এসব বলে শান্তি পেত, আর আমিও তার এসব শুনতাম চুপচাপ করে। ইনল যখন বাসায় থাকতো তাকে আমি বিভিন্ন বাংলাদেশি আইটেম রান্না করে খাওয়াতাম। আমি ভুটানের খাবারগুলো খেতে পারতাম না, সেজন্য বাংলা দোকান থেকে সবসময় বাংলাদেশি জিনিস বেশি কিনতাম। আমি 3 বেলা ভাত খেতে খুব পছন্দ করি, বিরিয়ানি হলে তো কথাই নেই। ইনলকেও আমি ভাত খাওয়া শিখিয়েছি, এখন তার সবচেয়ে পছন্দের খাবার হলো বিরিয়ানি। 2 দিন পর পর সে আমাকে বিরিয়ানি রান্না করতে বলতো। ইনলের সাথে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু ভালোবাসা না। ইনলের বন্ধের দিন আমি তার সাথে ঘুরতে যেতাম। এর মধ্যে ইনল গাড়িও কিনেছে, কয়েকটি দোকানও কিনেছে, যাকে বলে আঙুল ফুলে কলা গাছ। আমি ইনলকে সবসময় বলতাম ইনল এবার একটা বিয়ে করে সংসারী হয়ে ওঠো, আর কত একা থাকবে। ইনল বলতো করবো তো, আগে লাইফটাকে এনজয় করে নিই। আর বয়স কোথাও চলে যাচ্ছে না, মাত্র এখন 30 বছর। আমি তার কথা শুনে হাসতাম। ও আচ্ছা, বলে রাখি, এর মধ্যে আমরা ভাড়া বাসা ছেড়ে ইনলের কেনা বাড়িতে উঠি, আর বাড়িটাকে আমি নিজের মতো করেই